আমরা আপনাদের কাছে আসছি, আমাদেরকে বাদ দেওয়া হয়েছে, কোনো সমস্যা নেই, যে বাদ দেওয়াটা খুব একটা ন্যাচারাল প্রসেস। বাট তিনি কিন্তু আমাদের সাথে গালাগালি করছে এবং একটা সময় তিনি বাস্টার্ড বলে সম্বোধন করছে। আমার প্রশ্ন হলো, আমরা কি জাতীয় দলে খেলি, আমরা কি বাস্টার্ড শোনার জন্য? তিনি আমাদের তপন ভাই, তিনি তো এরকম ব্যবহার করতে পারে না। আমরা যখন আমাদের দল ঘোষণা করা হয়েছে, আমরা তখন তাদের কাছে জানতে চেয়েছি, আমাদের যে সেক্রেটারি রিয়াজ ভাই ছিলেন ওনার কাছে গেছি এবং আমরা খুব বিনয়ের সাথে কথা বলছি, ভাই আমাদেরকে যে বাদ দেওয়া হয়েছে এটা কি আসলে ন্যায় হয়েছে কিনা, যদি ন্যায় হয়ে থাকে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ, আর যদি আপনারা আমাদের সাথে অন্যায় করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বিচারের আওতাধীন আসতে হবে, হয় আমাদের কাছে হোক আর না হয় আল্লাহর কাছে আপনাদের বিচারের আওতাধীন আসতে হবে। তো ঠিক সেই মুহূর্তেই তপন ভাই আসছে, ঠিক সেই মুহূর্তেই তপন ভাই আসাতে তিনি আমাদের রিয়াজ ভাই বললেন যে, তপন সাহেব আপনি বলেন যে প্লেয়াররা যে কথাগুলো বলতেছে এটার আসলে সত্যতা কি। তো তিনি বলল, না, ইন্দোনেশিয়াতে যেসব ঘটনাগুলো ঘটেছে সেগুলো ওখানেই শেষ। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। তো যেহেতু সেখানে দুজনেই কথাবার্তা হয়েছে, রিয়াজ ভাই তখন বলে, আচ্ছা ঠিক আছে তোমরা বাদ দাও, এই কথা এখানেই শেষ করো। তো আমরা ওই সময় বের হয়ে যাচ্ছি, তো সেখানে আমাদের কাউসার স্যার ছিলেন, তারপর সান্ডা ভাই ছিলেন, বাইজিৎ ভাই ছিলেন। তো যেহেতু তোনারা আমাদের বড় ভাই, আমাদের বিকেএসপি কোচ ছিলেন, আমরা তাদের সাথে হ্যান্ডশেক করার জন্য গেছি, তারা সবাই করে, বাট তপন ভাই নারাজ হন, বল না আমি হ্যান্ডশেক করবো না। তাই আমি বলতে চাইলাম, ভাই আপনি ইন্দোনেশিয়াতেও আমাদেরকে বেয়াদব বলছেন, জাস্ট রিজন ছিল আমরা প্লেয়ারদের পরে কথা বলছি যে খাবারের সমস্যা, আপনারা ঠিকমতো প্লেয়ারদের যে টিএ বিল সেগুলো দেননি। তো এগুলো বলার কারণে উনি অনেকটা উত্তেজিত হয়ে যায়, যার কারণে তিনি গালাগালি শুরু করে এবং একটা সময় তিনি বাস্টার্ড বলে দেয়। পরবর্তী যে কারো অবস্থানে দেখা যাচ্ছে আমাদের মতোই হইতে পারে। তো আমরা চাই যে তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এটা তদন্ত সাপেক্ষে হোক। যদি আমরা অন্যায় করে থাকি অবশ্যই আমাদেরকে আইনের আওতা আসতে হবে, আর যদি তিনি অন্যায় করে থাকেন অবশ্যই ওনাকে শাস্তি পেতে হবে। আমরা চাই যে আপনাদের মাধ্যমে সবাই জানুক, আমরা সেখানে আমাদের সেক্রেটারি রিয়াজ ভাই সহ উপস্থিত ছিলেন, সেখানে রিয়াজ ভাই ছিলেন, আমাদের কাউসার স্যার ছিলেন, বাইজিৎ ভাই ছিলেন। তো আমরা চাচ্ছি তোনারা যেহেতু সেখানে উপস্থিত ছিলেন, তো আমরা এটা চাচ্ছি ডিরেক্ট আমাদের যে সভাপতি, ক্রীড়া উপদেষ্টা বা হকি রিলেটেড বা স্পোর্টস রিলেটেড যারা আছে তারা জানুক যে আসলে কি তারা আমাদের হকির জন্য মঙ্গলময় কি। যে আমাদের একটাই চাওয়া ছিল যে ভাই সাব কমিটির কাছে যে আপনারা হকির জন্য নিবেদিত প্রাণ এমন লোকজনকে দেন যেন তারা হকি মাঠে খেলাটা রাখতে পারে। আমাদের দাবি দেওয়া সেটাই ছিল, আমরা এর জন্য ওনাদের কাছে গেছি। আমরা তপন ভাইদের সাথে জানি, ওনারা আমাদের কাছে আসছে, সে সময় আমরা মানববন্ধন করছি যে আপনারা খেলা দেন। তো সেই সময় তারাও যেহেতু এক্স প্লেয়ার ছিলেন, তারাও আমাদের সাথে ইনভলভ হয়েছে যে না, এই সমস্যা তো শুধু তোমাদের না, এটা আমাদেরও। এটা এখন বলার কারণ হলো, আমাদের যখন জিম ভাইকে বাদ দেওয়া হয়েছে, এটা আপনারা সবাই জানেন তার সাথে অন্যায় হয়েছে। তো তিনার সাথে যখন আমাদেরই একজন কথা বলছে, তিনি বলছেন দরকার নাই, বাদ পড়া নিয়ে আসলে আমাদের কোনো ইস্যু নাই, যে বাদ দিতে পারে, এটা নর্মাল প্রসেস। আমাদেরকে যে তারা যে রকম প্রসেসে নিয়ে আসতে, আসলে এটা কি আইনসঙ্গত কিনা। এখন আমার প্রশ্ন হলো বিপ্লব ভাইয়ের কাছে, তিনি যেহেতু তার লাস্ট সাক্ষাৎকারে বলছেন যে আমরা 120 দিন যাবৎ প্র্যাকটিসে নাই, এই কথা উনি কিভাবে বলতে পারে? আমরা আসলে কি প্র্যাকটিসে ছিলাম কিনা? এই ক্যাম্পের স্টার্টিং প্রায় 15-20 দিন আগেও আমাদের 12 দিনের একটা কন্ডিশনিং ক্যাম্প হয়েছে, আমরা সেখানেও পার্টিসিপেট করেছি। তাহলে তিনি কিভাবে বলতে পারেন? আসলে তারা কি আমাদের পিছনে স্পাই রেখেছেন? আমরা দৃষ্টান্তমূলক শাস্তি বলতে গেলে আমরা হচ্ছে পদত্যাগ চাচ্ছি ওনাকে, মানে কারণ উনি যে ভাষা ইউজ করছে আসলে ওটা আমাদের পুরো হকি অঙ্গনে এবং সব ন্যাশনাল টিমের প্লেয়াররা আমাদের ওটা বলছে, উনি মিন করে বলছে, মানে উনি যেহেতু আমাদের বলছে তার মানে আমাদের বাংলাদেশের সকল হকি খেলোয়াড়দেরকে বলছে। আমরা একটা চাচ্ছি উনি ফেডারেশনে যাতে না থাকুক এরকম একটা আমরা আলটিমেটাম চাচ্ছি যে 72 ঘন্টার মধ্যে ওনাকে একটা শাস্তি প্রদান করতে হবে। ক্ষমা তো উনি আমাদের ওই দিনই চাইছে, উনি যে আমাদেরকে বলছে সরি ওটা দিয়ে, আর আমার স্লিপ অফ টাং হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আচ্ছা, কিন্তু আমরা ওটাতে আমরা সন্তুষ্ট হব না যে উনি তো এটা বলতে পারেন, তো আমরা ওনাকে পদত্যাগ দাবি চাচ্ছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.